I am MD Oshullah, assistant teacher of Hosnabad High School in English, Hosnabad Gounti Borishal. Dear learners, today we are going to learn from English first part of class 7, Unit 6, chapter Leisure, lesson 1. সর্বপ্রথমে আমরা এই লিজারের লার্নিং আউটকামসটা পড়ে নিচ্ছি। After we have started this unit, এই ইউনিটটা অধ্যয়নের পরে আমরা কি করব? We will be able, আমরা সমর্থ হব to ask and answer questions, প্রশ্ন জিজ্ঞাসা করতে এবং তার উত্তর দিতে। Read and enjoy poems, কবিতা পড়তে এবং উপভোগ করতে। Use sounds, stress and intonation appropriately, যথোপযুক্তভাবে সাউন্ড, স্ট্রেস এবং ইন্টোনেশনের ব্যবহার করতে। Talk about people, places and events, বিভিন্ন লোকজন, বিভিন্ন স্থান এবং ঘটনাবলী নিয়ে আলোচনা করতে সক্ষম হব। Read and understand টেক্সট বই পড়তে এবং বুঝতে। Write paragraph and short compositions, প্যারাগ্রাফ এবং সংক্ষিপ্ত কম্পোজিশন পড়তে লিখতে আমরা সমর্থ হব। তা আমরা বুঝলাম লার্নিং আউটকামসগুলো অর্থাৎ শিক্ষণ ফলগুলো কি কি। এই চ্যাপ্টারটা ইউনিট 6 লিজার চ্যাপ্টারটা পড়ার পরে আমরা এগুলো সম্পর্কে বুঝতে সক্ষম হব। এবার আসছি আমরা লেসন 1, আ ডে ইন জিশানস লাইফ, জিশানের জীবনের একটা দিন। এখানে অ্যাক্টিভিটি এ তাতে দেওয়া আছে রিড অ্যাবাউট জিশানস ডেইলি রুটিন, জিশানের দৈনন্দিন রুটিন বা কার্যতালিকা সম্পর্কে পড়ো। 6:30 AM, সকাল 6:30, ওক আপ, ঘুম থেকে জাগা। 7 AM, সকাল 7টা, ব্রেকফাস্ট, সকালে নাস্তা। 8:30 AM to 3 PM, সকাল 8:30 থেকে বিকেল 3টা, স্কুল। 4 to 5 PM, বিকেল 4টা থেকে বিকেল 5টা, স্ন্যাক অ্যান্ড ফ্রি টাইম, নাস্তা পানি করা এবং অবসর সময় যাপন করা। 5 PM to 6 PM, বিকেল 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, স্টাডি উইথ ম্যাথস সায়েন্স টিচার, এই গণিত অধ্যয়ন করা বিজ্ঞান শিক্ষকের সাথে। 6:15 PM to 7:15 PM, সন্ধ্যা 6:30 থেকে সন্ধ্যা 7:30, স্টাডি উইথ ইংলিশ সোশ্যাল সায়েন্স টিচার, ইংরেজি শিক্ষা অধ্যয়ন করা এবং সামাজিক বিজ্ঞানের শিক্ষকের সাথে সময় দেয়া। 7:30 PM to 8:30 PM, সকাল 7:30 থেকে সকাল 8:30 পর্যন্ত হোমওয়ার্ক, বাড়ির কাজ। সকাল নয়, সরি, 7:30 PM to 8:30 PM, সন্ধ্যা 7:30 থেকে রাত 8:30, হোমওয়ার্ক, বাড়ির কাজ। 8:30 PM, সাপার, 8:30, রাত 8:30, রাত নৈশভোজ বা রাতের খাবার। 9 PM to 10 PM, রাত 9টা থেকে 10টা পর্যন্ত টিভি, ওয়াচিং টিভি অর্থাৎ টিভি দেখা। 10:30 PM, রাত 10:30টায় গো টু বেড, ঘুমোতে যাওয়া। অন ফ্রাইডে জিশান ডাজ নট গো টু স্কুল, শুক্রবারে জিশান বিদ্যালয়ে যায় না। বাট হি স্টাডিজ 1 hour উইথ হিজ রিলিজিয়াস টিচার, কিন্তু সে অধ্যয়ন করে 1 ঘন্টা তার এই ধর্মীয় শিক্ষকের সাথে, অর্থাৎ যে ধর্মের সে সেই ধর্মের শিক্ষকের সাথে। তাহলে জিশান এখানে মুসলমান, সে ইসলাম ধর্মীয় শিক্ষকের সাথে অধ্যয়ন করে। হি অলসো স্টাডিজ হিজ স্কুল সাবজেক্টস বাই হিমসেলফ, সে কি করে তার বিদ্যালয়ের যে নির্ধারিত বা বিষয়াবলী বা সাবজেক্টগুলো সেগুলো নিজে নিজে অধ্যয়ন করে। Often he goes to visit his relatives with his parents,
প্রায়শই বা মাঝে মাঝে সে কি করে তার সে পিতামাতার সাথে একত্র হয়ে আত্মীয় স্বজনদের বাড়ি বেড়াতে যায়। এটা হলো আমাদের লেসন 1 এর অ্যাক্টিভিটি এ। এগুলো আমরা বুঝতে পারলাম, অর্থাৎ তার সময়সূচি নির্ধারণ করা, বন্টন করা। সে তো সকাল 6:30 থেকে শুরু করে সে রাত 10:30 পর্যন্ত কি কি কাজ করে তার বর্ণনা। এবারে আমরা যাচ্ছি অ্যাক্টিভিটি বি এ। অ্যাক্টিভিটি বি আছে ডিসকাস ইন গ্রুপস অর পেয়ার্স এন্ড আনসার দিস কোশ্চেনস। গ্রুপ দল অথবা পেয়ার জোড়ায় জোড়ায় আলোচনা করো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে 3টি প্রশ্ন রয়েছে। সর্বপ্রথমে যে প্রশ্নটা রয়েছে তা হলো, হাউ মাচ টাইম ডাজ জিশান স্পেন্ড অন হিজ স্টাডিজ। জিশান তার অধ্যয়নের ব্যাপারে বা লেখাপড়া নিয়ে কত সময় ব্যয় করে। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে সকাল সে অধ্যয়ন করে সকাল বা বিকেল 5টা থেকে রাত 8:30 অবধি। বিকেল 5টা থেকে রাত 8:30 অবধি। তাহলে এখানে কোশ্চেন নাম্বার 1 এর আনসার আমি লিখব, জিশান স্টাডিজ এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হলো এখানে টাইম মেনশন করেছে, হিন্টস দিয়ে দিয়েছে, অর্থাৎ মানে উৎস কিভাবে আমাদের উত্তর করতে হবে তার একটা নির্দেশিকা দেওয়া হয়েছে। টু মাচ, টু লিটল, দ্য রাইট অ্যামাউন্ট অফ টাইম। মানে খুব বেশি, খুব কম, অথবা সময়ের সঠিক পরিমাণ। তো এক্ষেত্রে আমরা উত্তর করব যে জিশান স্টাডিজ দ্য রাইট অ্যামাউন্ট অফ টাইম, অর্থাৎ এখানে বিকেল 5টা থেকে রাত 8:30 অবধি 3.5 ঘন্টা অধ্যয়ন করে দৈনিক। তো তাতে সে তার সময়ের সঠিক পরিমাণ সময় নিয়ে অধ্যয়ন করে। স্টাডিজ দ্য রাইট অ্যামাউন্ট অফ টাইম। রাইট মানে সঠিক, অ্যামাউন্ট পরিমাণ, সময়ের সঠিক পরিমাণ, অর্থাৎ তার যতটুকু দরকার ততটুকু সময় সে অধ্যয়ন করে। আমরা বুঝতে পারলাম যে জিশান স্টাডিজ দ্য রাইট অ্যামাউন্ট অফ টাইম। জিশান সঠিক পরিমাণ সময় অধ্যয়ন করে। কোশ্চেন নাম্বার 2, why do you think he spends too much, too little, the right amount of time on his studies? কেন তুমি মনে করো যে সে তার লেখাপড়ায় অনেক বেশি সময় অথবা অল্প সময় অথবা সঠিক পরিমাণ সময় ব্যয় করে? তো আমরা এখন এর উত্তরে কি লিখতে পারি যে এখানে সকাল 6:30 থেকে শুরু করে রাত 10:30 পর্যন্ত সময় তার বাইরে যতটুকু সময় আছে ততটুকু তার ঘুমের সময়। তো এতে করে আমরা দেখতে পাচ্ছি যে রাত 10:30 থেকে 12টা পর্যন্ত সময় হয় 1.5 ঘন্টা, আর সকাল 6:30 পর্যন্ত 1.5 ঘন্টা, 6:30 আর 8 ঘন্টা। এই 8 ঘন্টা সময় সে মানে ঘুমের জন্য ব্যয় করে। তো বাকি যে মানে সে 24 ঘন্টার মধ্যে বাকি 16 ঘন্টা থাকে, সেই 16 ঘন্টা সময়ের মধ্যে সে শুধুমাত্র লেখাপড়ায় 3.5 ঘন্টা সময় ব্যয় করে। সেজন্য আমরা লিখব যে he studies about 3:30 hours daily from among 16 hours
6 a.m. to 10 6 a.m. 6:30 a.m. 6:30 a.m. to 10:30 a.m. It's a reliable time. অর্থাৎ সে দৈনিক 16 ঘন্টার মধ্যে 3 ঘন্টা 30 মিনিট সময় সকাল 6টা থেকে 6:30 মিনিট থেকে সে রাত 10টা 30 মিনিট পর্যন্ত 10:30 AM নয় 10:30 PM রাত 10টা 30 মিনিট পর্যন্ত এই সময়টা মধ্যে সে 3.5 ঘন্টা ব্যয় করে টাকা শুধুমাত্র লেখাপড়ার জন্য। ইটস আ রিলায়েবল টাইম, এটা একটা নির্ভরযোগ্য সময়, অর্থাৎ একটা যৌক্তিক সময়। নাম্বার 3, why do you think জিশান স্টাডিজ অন ফ্রাইডে? অর্থাৎ শুক্রবারে জিশান কি করে? আমরা ইতিমধ্যে জেনেছি যে শুক্রবারে জিশান তার নিজের বিদ্যালয়ের সাবজেক্টগুলো অধ্যয়ন করে। অন ফ্রাইডে জিশান studies with his religious teacher and his school subjects by himself. অর্থাৎ শুক্রবার দিনে জিশান তার ধর্মীয় শিক্ষকের সাথে অধ্যয়ন করে এবং তার বিদ্যালয়ের সাবজেক্টগুলো নিজে নিজে অধ্যয়ন করে। তো আমরা এই 3টে প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। এরপরে মানে অ্যাক্টিভিটি সিটে দেখা যাচ্ছে, লুক অ্যাট জিশানস ডেইলি রুটিন অ্যাগেইন and give your own opinion about this statement. All work and no play will make Jishan a dull boy. Thank you. আজকে যেহেতু মানে অ্যাক্টিভিটি সি এবং বি তে আছে অ্যাক্টিভিটি মেক ইউর ওন ডেইলি রুটিন শো ইন ইট ইউর ফ্রি টাইম অ্যান্ড দ্য অ্যাক্টিভিটিস ইউ ডু ইন দ্যাট টাইম। তো তোমার দৈনন্দিন রুটিন তৈরি করো এবং তাতে করে তোমার মানে কাজকর্ম ওই সময়ের মধ্যে কি কি কাজকর্ম তুমি সম্পাদন করো এবং তোমার অবসর সময় কতটুকুন এতটুকুন দেখাতে বলা হয়েছে। তো আমরা মানে আর যেহেতু সময় আমাদের হাতে আজকের জন্য আর নেই, আমরা অ্যাক্টিভিটি সি এবং বি নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। এখন আমরা বাড়ির কাজে চলে যাচ্ছি। আমাদের বাড়ির কাজ থাকবে ওইটার উপর ভিত্তি করে হোমওয়ার্ক, lesson activity C and D from lesson 1. থ্যাংক ইউ ফর টুডে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, যে যেখানেই থাকো না কেন ভালো থাকবে। আল্লাহ হাফেজ।